আসসালামু আলাইকুম। আপনারা জানেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসাবে ত্রয়োদশ জাতীয় সংসদে জাতীয় নাগরিক পার্টি থেকে 2 জনকে মনোনয়ন দেওয়া হয়েছিল। তার মধ্যে একজন মিস নুসরাত তাবাসসুম জ্যোতি, তার মনোনয়নপত্র 19 মিনিট বিলম্ব হওয়ার কারণে রিটার্নিং অফিসার গ্রহণ করেননি। এরপরে তিনি মহামান্য হাইকোর্ট বিভাগে একটি রিট মামলা দায়ের করেন। সেখানে মহামান্য হাইকোর্ট বিভাগ নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তাকে তার মনোনয়নপত্র গ্রহণ করে আইনত সেটা যাচাই বাছাই করার জন্য নির্দেশ প্রদান করেন। সেই নির্দেশনার আলোকে আজকে রিটার্নিং অফিসারের পক্ষ থেকে মিস নুসরাত তাবাসসুম জ্যোতির মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের জন্য দিন ধার্য ছিল। আজকে তিনি সেখানে উপস্থিত ছিলেন। আজকে রিটার্নিং অফিসার এবং উপস্থিত অনেক সার্ভিস প্রোভাইডিং অফিসারদের উপস্থিতিতে এবং অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে রিটার্নিং অফিসার যাচাই বাছাই শেষে মিস নুসরাত তাবাসসুম জ্যোতির মনোনয়নপত্রটি বৈধ বলে ঘোষণা করেছেন। এখন বাকি কিছু পেপার ওয়ার্ক তাদের দ্বারা আছে। এরপরে তারা যেটা জানিয়েছেন যে এটা তারা কমিশনে প্লেস করবেন এবং কমিশন যদি এটা অ্যাপ্রুভ করেন এরপরে তাদের যথাযথ প্রক্রিয়া অনুযায়ী এটি গেজেট আকারে প্রকাশিত হবে। এরপরে শপথ গ্রহণের বিষয়টি নির্বাচন সংসদ সচিবালয় সেটি দেখভাল করবে। এক দলের পক্ষ থেকে একটি পদের বিপরীতে একাধিক ব্যক্তিকেও মনোনয়ন দেওয়ার সুযোগ আছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে 2 জনকেই মনোনয়ন দেওয়া হয়েছিল। তার মধ্যে মিস মনিরা শারমিনের মনোনয়নপত্রটি কিছুটা আইনগত জটিলতার কারণে গ্রহণ করা হয়নি। সেটার বিরুদ্ধে তিনি আপিল করেছিলেন, সেই আপিলটিও খারিজ হয়েছে এবং সেটার বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে তার আইনি যে লড়াই সেটি তিনি লড়ে যাবেন। আদালত থেকে যদি ভিন্নতর কোনো আদেশ আসে সেটি অবশ্যই নির্বাচন কমিশন এবং দল হিসেবে জাতীয় নাগরিক পার্টি সেটি অনুসরণ করবে। আমি জহিরুল ইসলাম মুসা, যুগ্ম সদস্য সচিব। সকাল 11টায় বাছাই করার সময় দেওয়া ছিল। ওনারা ওনাদের রিলিভেন্ট ডকুমেন্ট নিয়ে উপস্থিত ছিলেন এবং আমরা সব ডকুমেন্ট চেক করে দেখেছি এবং এটিকে বৈধ হিসেবে আমরা গ্রহণ করেছি। এখন এটা আমরা মাননীয় কমিশনে উপস্থাপন করব। আমরা যতদূর জেনেছি যে উনি কোর্টে দরখাস্ত জমা দিয়েছেন, কিন্তু এখান থেকে কোনো অর্ডারের কপি আমরা পাইনি। যদি কোনো অর্ডারের কপি পাওয়া যায় তখন আমরা আইন অনুযায়ী ব্যবস্থা নেব। কোর্টের লিখিত রায় ছাড়া কোর্টের আদেশ সম্পর্কে মন্তব্য করা মুশকিল। আমরা লিখিত আদেশের জন্য অপেক্ষা করব। যেমন এই ক্ষেত্রে যেমনটা হয়েছে, ওনারা আমাদেরকে লিখিত আদেশের কপি জমা দিয়েছেন, সেই অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। ধন্যবাদ। আসলে এখনও পর্যন্ত যেহেতু বেশ কিছু কাজ বাকি, গ্যাজেট হয়নি এবং গেজেট প্রকাশিত হলে তারপর শপথের বিষয়টা আসবে। যতক্ষণ না এই সমস্ত অফিসিয়াল ওয়ার্কগুলো শেষ না হচ্ছে ততক্ষণ আসলে এত দূরবর্তী চিন্তা করছি না। তবে আমি সংসদে থাকি বা না থাকি, আমি আমার দলের প্রতিনিধিত্ব সবসময় করব এবং আমি যে রাজনৈতিক আদর্শে বিশ্বাস করি সেটা সবসময় সমানভাবে ধারণ করব।